আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মধ্যে লুমিনাস NX 1450 বিয়ের একটি মেশিন। আমাদের আগে সোলার প্যানেল সেট করা ছিল, নর্মালি একটা সোলার। এখন আমরা ওইখানে কন্ট্রোলার বাদ দিয়ে সরাসরি মেশিনের সাথে কানেকশন করতেছি। দেখি আলামিন এটা ব্যাটারিটা দেখি একটু আমরা। এটা হচ্ছে রহিমা প্রোজের একটা টিউবলার ব্যাটারি 210। এটা হচ্ছে 210 এম্পিয়ারের ব্যাটারি। এই আপনার হচ্ছে এই লুমিনাস এই সোলার NX 1450 এর সাথে কানেকশন করবো আমরা। তো দেখেন এটা আমরা কানেকশন করতেছি। এই দুইটা হচ্ছে সোলারের কেবল, ডিসি কেবল। আপনারা এটা হলো 40 তার দেওয়া হয়েছে, ঠিক আছে। ডিসি কেবল দিয়ে কানেকশন করা হচ্ছে। আগে আসলে এটা কন্ট্রোলার দিয়ে সোলার সেট করা ছিল, এখন হচ্ছে সোলার সিস্টেম IPS বসানো হবে। আগে ছিল নর্মাল IPS, এভাবে এটাকে চেঞ্জ করে। এটা লুমিনাস, কিন্তু এখন হচ্ছে এই IPSটা এখানে সেট করতেছি। এর আগে আমরা 1400 মডেলের IPS সেট করছি সোলার, তো সেটা অনেক ভালো ছিল। আর সেই পারফরমেন্সে এখন আপডেট যেটা আছে 1450 বিয়ে আপনাদের মাঝে দেখাচ্ছি। এটা কানেকশন দেওয়ার পরে এটার আপডেট ডিসপ্লেতে কী লেখা আসে, কীভাবে এটাকে সেট করতে হয় এই বিষয়ে আপনাদের দেখাবো। এটার সাথে কোনো সার্কিট টার্কিট আমরা কখনো ইউজ করি না, কারণ এটার পিছনে একটা সার্কিট দেয়া আছে। দেখুন এটার পুরো সেটআপটা সোলারে আলাদা আলাদা দেয়া আছে। আমার প্রয়োজন মনে করি না, এটা অটোমেটিক, যেহেতু এটা প্রবলেম ওরকম ধরনের কোনো নেই। কানেকশন দিয়ে দাও, ব্যাটারি ডাইরেক্ট লাগাও। ওইটা না ওইখানে ওইটা হবো না, হ্যাঁ এগুলো শেষ। ওটা খালি কানেকশন, হ্যাঁ লাগাও ওটা। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে প্যানেলে ডিসপ্লে লেখার কারণে হয়তো বোঝা যাচ্ছে না। দেখুন স্পষ্ট না, লেখাটা আসলে স্পষ্ট দেখা যাচ্ছে না। এটা কত দেখুন, আপনারা এখানে দেখতে পারবেন। এই এখন নিশ্চিত দেখতে পাচ্ছেন এটা সোলার অফ রয়েছে, আমাদের লোড ক্যাপাসিটি এখনো নাই। দেখুন এখন আমাদের কানেকশন শেষ। এটা হচ্ছে আমরা দুইটা লাল তার আসার কারণে এটা কন্ট্রোলারটা খুলে ফেলো। কন্ট্রোলারটা খুলো, খুলো। খোলার পরে কোনটা কন্ট্রোলারের প্লাস মাইনাস এই দুটো আউট করো। দেখুন এটা খুলতেছে, আমরা আপনার সরাসরি দিচ্ছি ভিডিওটা। দুটা খুলো। এখন এই তারটার একটু লুজ করে নিতে হবে, খুললে না, একটু সরাসরি শর্ট হয়েছে তো এইখান থেকে কেবলটা এটা কাট। তারটা একটু শর্ট হলে জয়েন দেওয়ার দরকার নেই। এখানে একটু কাট, এই দুইটা কেটে দেয়। পুরোটা কেটে দেয়, চাপ দিয়ে জোরে। এটা তো হয়েছে, এখন এটারে ওই পিছে ঘোরা, পিছনে এখানে আপনারা দিদি সরাসরি এখানে প্লাস মাইনাসের অপশন দেওয়া আছে। নিচে খুলবি, নিচেরটা ওটা না, নিচের অপশন দুইটা তো। হ্যাঁ এটা খোল, হ্যাঁ এটা খোল। দেখুন এটা সেটআপটা কিভাবে করতে হয়।
এখন এটা নেগেটিভ প্রায়, এখন নেগেটিভ তারটা দইতেছে। অবশ্যই আপনারা এখানে সবসময় ডিসি তার ইউজ করবেন, যেগুলো ডিসি ভোল্টেজ, কারণ এসি আর হলো ডিসি ভোল্টেজের যে কপার ওয়্যার এগুলো আলাদা আলাদা হয়। উপরেরটা খুল দেবো না, নিচেরটা হ্যাঁ অত দূর যাইব না। টান্দার এইগুলো দেহ টাইট হয়েছে নাকি? দেখি এখন দেখি আমরা সোলার পাইছি কিনা। আচ্ছা পিছন দিকে চাপা, সোলার অন হয়েছে নাকি দেখেছি দেখছো? দেখাই এই দেখুন, ক্যামেরা ভালো করে এটা ফোকাস করতে পারতেছে না। দেখাইতে পারতেছি না। এই যে আসছে, এখন হচ্ছে আমাদের সোলার প্লাস গ্রিড। প্রথমে সোলার থেকে চার্জ হবে, তারপরে গ্রিড। এখন দেখেন আমাদের আইপিএসটা অন, ব্যাটারি ভোল্টেজ 14, সোলার অন আছে, 3 এম্পিয়ারে চার্জ হচ্ছে, 3, 2 এরকম। আচ্ছা এখন আমাদের এটার প্লাগিংটা করি, তারপরে এটা প্লাগ দাও। প্লাগিং করা হয়েছে। এখন এটার পিছনে আইপিএস এর ইয়াটা আউটপুটটা লাগাই দিক। এটার ইয়াটা অন করে দাও, বাস সাবাস। এখন দেখেন আমাদের গ্রিড অন হয়ে গেছে। ভিডিওটি একটু লম্বা হচ্ছে আপনাদের সুবিধার্থে, কারণ হচ্ছে শর্টকাট এটা হয় নাই। এখন দেখেন এখানে এম্পিয়ার হচ্ছে 1, একটা ফ্যান চলতেছে ভিতরে, আমাদের লোড দেয়া আছে কত এম্পিয়ার। এখানে সমস্ত কিছু, এটা টিউবলার ব্যাটারি, এখানে টিউবলারে সেট আপ করতে হবে। আর এই সেট আপের জন্য এই প্রোগ্রাম আপনাদের আছে, এটা চাপ দিয়ে ধরে তারপরে আপনার আপ ডাউন এটা করবেন, আর এটা দিয়ে সেভ বাটন, এটা সেভ করবেন। তো দেখেন এখন ভোল্টেজ সব কিছু শো করতেছে আমার, এখন পুরো চার্জ আছে। টিউবলার অফ, এখন আমি এটাকে পাওয়ার অন করে দিই। এই এটা অফ হয়ে গেল, এই যে এখন অন করে দেব, এই যে অন হলো। তো আইপিএস সেটআপ শেষ। এই যে 11 এম্পিয়ারে আপনার চার্জ হচ্ছে, এটাকে এম্পিয়ার কত দেখি আমরা একটু আবার। এম্পিয়ার হচ্ছে চার্জিং 12.5, এম্পিয়ার হচ্ছে 11, এখন সূর্যের থেকে এটা চার্জ 11.2। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আমাদের সেটআপ। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।